মহারাজ পূজার মাকে বলে, আমি সারা জীবন আমার মায়ের জন্য কেঁদেছি, কিন্তু এই কদিনে আপনি আমাকে এতটা আপন করে নিয়েছেন, আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকব। এই বলে মহারাজ দু হাত জোর করে পূজার মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, উনি এতটা বোঝেন, উনি সবারই মন বোঝেন, শুধু আমার মনটাই বোঝেন না। এই বলেই যেন পূজার হোশ ফিরে। পূজা খানিকটা সামনে এগিয়ে এসে মনে মনে ভাবতে থাকে, এই রে, আমি কি তবে গুন্ডাটার প্রেমে পড়ে গেলাম নাকি? এরপরেই দেখা যায় জয়ন্ত ও মহারাজের সব বন্ধুরা এসেছে। সকলেই মহারাজকে ধরে একেবারে মন্দিরে নিয়ে এসেছে। বন্ধুদের কারো কারো হাতে টোপর, আবার কারো হাতে বরমালা। সকলে মিলে মহারাজ পূজারিনীর আবারও বিয়ে দেখতে চায় এবং মা সিদ্ধেশ্বরীকে সাক্ষী রেখে আবারও তাদের বিয়ে হবে। মহারাজ তো একবার বিয়ে করে ফেসে গেছে, সে দ্বিতীয়বার আর বিয়ে করতে চায় না। কিন্তু জয়ন্ত বলে, মহারাজ, আমরা যে তোর বিয়েতে থাকতে পারিনি এটা তো তোর অজানা নয়, তাহলে এমন কেন নানা করছিস? তখনই সেখানে ঠাম্মি, মিলি, শিব, মহারাজের বাবা সকলেই চলে আসে। ঠাম্মি তখন মহারাজকে বলে, কিরে, অষ্টমঙ্গলা কেমন কাটছে, মনটা কি ভালো হলো? মহারাজ বলে, আর ভালো, দেখো না ঠাম্মি, এই জয়ন্ত, এরা বলছে আবার নাকি মন্দিরে আমাদের বিয়ে হবে। মানুষ একবার বিয়ে করেই পস্তায়, আর আমি আবার বিয়ে করব? মহারাজের বাবা বলেন, কিরে, তুই কি বিয়ে করে পস্তেছিস? ঠাম্মি বলেন, হুম হুম, বল বল, তুই কি বিয়ে করে পস্তেছিস? তখনই পূজা বলে, আমারও ঠিক ভালো লাগছে না ঠাম্মি, এক মানুষকে আবার বিয়ে করতে হবে, এটা কেমন? মহারাজ বলে, একই মানুষকে বিয়ে করবেন না তো আপনার জন্য কি অন্য কাউকে নিয়ে আসবো? তখনই সবাই হেসে ওঠে। এরপরে ঠাম্মি পুরোহিত মশাইকে বলেন, পুরোহিত মশাই, আপনি তাড়াতাড়ি মন্ত্র বলতে শুরু করে দিন। তখনই সেখানে আসে পূর্ণিমা। পূজার মা পূর্ণিমাকে দেখে বলে, আরে বেয়ান। তখনই সকলের নজর যায় পূর্ণিমার দিকে। সীমা কাকিমা বলে, যাক, দুই পরিবার একসঙ্গে হয়েছে, এর চাইতে ভালো আর কি বা হতে পারে। তখনই পূজার মা পূর্ণিমার দিকে এগিয়ে আসে। পূজার মা পূর্ণিমাকে বলে, আমি খুব খুশি হয়েছি বেয়ান, আপনি এখানে এসেছেন। পূর্ণিমা বলে, আমি মা সিদ্ধেশ্বরীর কাছে এসেছি, কি করে জানবো এখানে এই সমস্ত নাটক হচ্ছে?